কি আপনার অবস্থা কখনো এরকম হয়েছে নিশ্চয়ই ড্রোনের দাম দেখে? চিন্তা করার কোনো কারণ নেই। এসব সমস্যা সমাধানের জন্য আমি তো আছি নাকি? ড্রোন না কিনেও কিন্তু আপনি ঠিকই ড্রোন চালাতে পারবেন। কিন্তু কিভাবে? হ্যাঁ, ঠিকই ধরেছেন। আমি সিমুলেটরের কথাই বলছি। এই ভিডিওটা আমি এমনভাবে সাজিয়েছি যাতে আপনার সিমুলেটর সম্পর্কিত সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যায়। আর এই ভিডিও দেখলে কিন্তু আপনার সিমুলেটরের জন্য আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না। আর আমার আগের ভিডিওতে আমি কেন রেডিও ট্রান্সমিটার আর রিসিভার আগে কিনতে বলেছি সেটা এই ভিডিও দেখলে বুঝে যাবেন। এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে রেডিও ট্রান্সমিটারকে সিমুলেটরে কানেক্ট করবেন আর আলাদা, আলাদা সিমুলেটরে কিভাবে আপনার ট্রান্সমিটারকে কনফিগার করবেন সেটাও দেখিয়ে দেব এই ভিডিওতে। আর DJI সিমুলেটর কিভাবে ব্যবহার করবেন সেটাও দেখিয়ে দেব এই ভিডিওতে। স্টে টিউন। প্রথমেই বলি রেডিও ট্রান্সমিটার কিন্তু দুইভাবে সিমুলেটরে কানেক্ট করা যায়, ওয়্যার্ড এবং ওয়্যারলেস। ওয়্যার্ড কানেকশন একদম স্ট্রেট ফরওয়ার্ড। আপনি সিমুলেটর কেবলের ইউএসবি টার্মিনাল আপনার কম্পিউটারের ইউএসবি পোর্টে লাগাবেন এবং অপর প্রান্ত আপনার ট্রান্সমিটারের সিমুলেটর পোর্টে লাগাবেন। এরপর ট্রান্সমিটার অন করবেন। এখন আলাদা আলাদা ট্রান্সমিটারের সিমুলেটর পোর্ট কিন্তু আলাদা আলাদা হতে পারে। রেডিও মাস্টারের ট্রান্সমিটার যেমন TX16, STX12, রেডিও মাস্টার বক্সার এগুলোতে কিন্তু দুইটা করে ইউএসবি টাইপ সি পোর্ট থাকে, একটা উপরে আর আরেকটা নিচে। নিচে টাইপ সি পোর্টে সিমুলেটর কেবল লাগালে কিন্তু কাজ হবে না, কারণ এটা শুধু চার্জিং পোর্ট। তাই সিমুলেটরে কানেক্ট করার জন্য উপরে যে টাইপ সি পোর্টটা আছে সেটাতে কেবলটাকে লাগাবেন। আর ফ্লাই স্কাই i6 এবং i6X এর ক্ষেত্রে বক্সে যে কেবলটা দেওয়া থাকে না সেটাতে কিন্তু সিমুলেটরও কানেক্ট করতে পারবেন না, কারণ ওইটা শুধু ফার্মওয়্যার আপগ্রেড করার কেবল, কোনো সিমুলেটর কেবল না। এর জন্য আপনাকে আলাদাভাবে SM100 সিমুলেটর কেবল কিনতে হবে। তবে আপনার যদি ফ্লাই স্কাই i6S মডেলটা থাকে তাহলে আপনি রেগুলার মাইক্রো ইউএসবি ডেটা কেবল ব্যবহার করে সিমুলেটরে কানেক্ট করতে পারবেন। এখন আসি কিভাবে আপনি যে কোনো ট্রান্সমিটারকে ওয়্যারলেসলি সিমুলেটরে কানেক্ট করবেন। এর জন্য আপনার তিনটা জিনিস লাগবে: ট্রান্সমিটার, রিসিভার আর FTDI মডিউল। FTDI মডিউল আপনি ইলেকট্রনিক কম্পোনেন্ট বিক্রি করে এমন লোকাল শপ বা যে কোনো অনলাইন স্টোরে পেয়ে যাবেন। দাম 200 টাকার আশেপাশে হবে। এখন আপনার যদি ফ্লাই স্কাই ট্রান্সমিটার থাকে তাহলে আপনাকে iBus কম্প্যাটিবল রিসিভার ব্যবহার করতে হবে, আর FR স্কাই রেডিও এর ক্ষেত্রে SBus রিসিভার ব্যবহার করবেন। আর আপনি যদি রেডিও মাস্টারের 4-in-1 ভার্সন ইউজার হন তাহলে আপনি SBus অথবা iBus এর যে কোনোটাই ব্যবহার করতে পারেন। এখন যাদের ট্রান্সমিটার আর রিসিভার নাই কিন্তু কিনবেন ভাবছেন তারা কি করবে? তাহলে আমি বলবো আপনি চোখ বন্ধ করে ফ্লাই স্কাই i6 অথবা i6X নিয়ে নেন। তাহলে আপনার সারা জীবনে রেডিও চেঞ্জ না করলেও চলবে। আর বাজেটে যদি সমস্যা না থাকে তাহলে রেডিও মাস্টারের যে কোনো মডেলই নিতে পারেন। তবে ফ্লাই স্কাই i6 কেনার আগে একটু চেক করে নেবেন যে বক্সে কোন রিসিভারটা দেওয়া থাকবে। যদি IS6 থাকে তাহলে সেটা নিবেন না, কারণ IS6 iBus কম্প্যাটিবল রিসিভার না, এটা শুধুমাত্র PWM সাপোর্ট করে। যদি IA6B অথবা IA10B থাকে তাহলে সেটা নিবে। এখন FTDI মডিউল কিভাবে রিসিভারের সাথে কানেক্ট করবেন সেটা দেখানোর আগে পুরো সিস্টেমটা কিভাবে কাজ করে সেটা দেখিয়ে দিই, তাহলে সম্পূর্ণ কানেকশনটা বুঝতে আপনার সুবিধা হবে। ট্রান্সমিটার যখন সিগন্যাল ট্রান্সমিট করে তখন রিসিভার তার অ্যান্টেনা এর সাহায্যে সেটাকে রিসিভ করে। এরপর রিসিভার সেই সিগন্যালটাকে ডিকোড করে সিরিয়াল পোর্ট অর্থাৎ iBus বা SBus এর মাধ্যমে FTDI মডিউলে পাঠায়। পরবর্তীতে FTDI মডিউল এই সিগন্যালটাকে USB কম্প্যাটিবল সিগন্যালে কনভার্ট করে কম্পিউটারে পাঠায় এবং কম্পিউটারে ভার্চুয়াল জয়স্টিক ড্রাইভার এই সিগন্যালটাকে ডিকোড করে সিমুলেটরের জন্য অ্যাভেলেবল করে রাখে। রিসিভারের সিরিয়াল পোর্টে মোট 3টা পিন থাকে: সিগন্যাল, VCC আর গ্রাউন্ড। রিসিভারের VCC আর গ্রাউন্ড পিনকে FTDI মডিউলের VCC আর গ্রাউন্ড পিনে কানেক্ট করে দিবেন, আর রিসিভারের সিগন্যাল পিনকে FTDI মডিউলের RX পিনে কানেক্ট করবেন। FTDI মডিউলের VCC পিনে কিন্তু 5 ভোল্ট এবং 3.3 ভোল্ট এই দুই রকমের ভোল্টেজ সেট করা যায়। বাই ডিফল্ট 5 ভোল্ট সেট করা থাকে, তবে বাই চান্স যদি 3.3 ভোল্ট সেট করা থাকে তাহলে ব্রিজ পিনটা খুলে 5 ভোল্টে সেট করে দিবেন। এই ভিডিওতে আমি ফ্লাই স্কাই i6 ট্রান্সমিটার আর ফ্লাই স্কাই IA8X রিসিভার ব্যবহার করব। তো রিসিভার আর FTDI মডিউলের কানেকশন আমি অলরেডি করে রেখেছি। এখন USB কেবল পিসিতে লাগানোর আগে আপনাকে কিছু ড্রাইভার ইনস্টল করতে হবে। লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। ভিজয় ড্রাইভার ডাউনলোড করার জন্য ফার্স্ট লিংকে ক্লিক করবেন, এরপর ডাউনলোড বাটনে ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে। একইভাবে ভিজয় সিরিয়াল ফিডার, CP210X ড্রাইভার, STM32 VCP ড্রাইভার,
.NET Framework 4.5 এবং ইম্পালস আরসি ড্রাইভার ফিক্সার ডাউনলোড করে নেবেন। এখন প্রথমে ভিজয় ড্রাইভার ইনস্টল করবেন। ইনস্টল করার জন্য ভিজয় setup.exe তে ডাবল ক্লিক করে ইনস্ট্রাকশন ফলো করবেন, এরপর পিসি রিস্টার্ট দেবেন। এখন ভিজয় সিরিয়াল ফিডার আনজিপ করবেন এবং ভিজয় সিরিয়াল ফিডার .exe তে ডাবল ক্লিক করে ওপেন করবেন। এবার ইউএসবি কেবল কানেক্ট করবেন। তো ভিজয় সিরিয়াল ফিডার সেট আপ করার জন্য প্রথমে প্রোফাইলে একটা নাম দিবেন। আমি sim_test নাম দিচ্ছি। এখন অ্যাড অ্যাক্সেসে ক্লিক করে সর্বনিম্ন 4টা অ্যাক্সেস ক্রিয়েট করবেন। চ্যানেলগুলোর নাম্বার সিরিয়ালি 1 2 3 4 সেট করে দিবেন। আর একইভাবে অ্যাক্সেসগুলোকেও সিরিয়ালি X, Y, Z, RX সেট করে দিবেন। এই 4টা অ্যাক্সেস হচ্ছে রোল, পিচ, থ্রটল এবং অ্যাক্সেস। আমি আরও 2টা অ্যাক্সেস অ্যাড করে নিচ্ছি। একটা হচ্ছে মোড সিলেকশনের জন্য আর আরেকটা হচ্ছে রিসেট সুইচ। আপনারা চাইলে এই এক্সট্রা 2টা অ্যাক্সেস অ্যাড নাও করতে পারেন। এরপর প্রোটোকল সিলেক্ট করবেন। যেহেতু আমি ফ্লাই স্কাই রিসিভার ব্যবহার করছি তাই আমি আইবাস প্রোটোকল সিলেক্ট করব। আপনি আপনার রিসিভার অনুযায়ী প্রোটোকল সিলেক্ট করবেন। এখন এই সেটআপটা সেভ বাটনে ক্লিক করে সেভ করে নেবেন। এরপর রিফ্রেশে ক্লিক করবেন এবং ট্রান্সমিটার অন করবেন। আপনার রিসিভারকে কিন্তু ট্রান্সমিটারের সাথে আগে বাইন্ড করে নিতে হবে, নাহলে কিন্তু রিসিভার কানেক্ট হবে না ট্রান্সমিটারের সাথে। এখন কানেক্টে ক্লিক করলে কানেক্ট হয়ে যাবে। এখানে নিচে যদি ফেল সেভ বা অন্য কোনো লেখা আসে তাহলে ডিসকানেক্টে ক্লিক করবেন এবং ইউএসবি প্লাগটা খুলে আবার লাগাবেন। এখন কানেক্ট হয়ে যাওয়া উচিত। মূলত সিগন্যাল পিনের কানেকশন লুজ থাকার জন্য এই সমস্যাটা হয়ে থাকে, তাই ভালোভাবে চেক করে নেবেন। এরপরেও যদি কানেকশনের সমস্যা হয় তাহলে এক কাজ করবেন, CP210X ইউনিভার্সাল ড্রাইভারটাকে আনজিপ করে ইনস্টল করবেন এবং কম্পিউটার রিস্টার্ট দিবেন। এতেও কাজ না হলে STM32 VCP ড্রাইভার ইনস্টল করে কম্পিউটার রিস্টার্ট দিবেন। এরপরেও যদি না হয় তাহলে .NET Framework 4.5 ইনস্টল করবেন এবং এরপর ইম্পালস আরসি ড্রাইভার ফিক্সার রান করাবেন। তবে এটা রান করার আগে ইন্টারনেট কানেকশন অন করে নেবেন এবং FTDI মডিউল কিন্তু কম্পিউটারের সাথে কানেক্টেড থাকা লাগবে। তো এখন ট্রান্সমিটারের স্টিক মুভমেন্টের সাথে কিন্তু ভার্চুয়াল জয়স্টিক এভাবে রেসপন্ড করবে। তো আর কথা না বাড়িয়ে এটাকে মিনিমাইজ করে চলুন সিমুলেটরে যাওয়া যাক। প্রথমে FPV ফ্রি রাইডারে কিভাবে ট্রান্সমিটার ক্যালিব্রেট করবেন সেটা দেখাচ্ছি। এটা মূলত ডেমো ভার্সন, যেটা একদম ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। প্রথমে ক্যালিব্রেট কন্ট্রোলারে ক্লিক করবেন। এখন স্ক্রিনে যেভাবে দেখাচ্ছে সেভাবে কন্ট্রোলারের 2টা স্টিককে সেন্টারে রেখে ওকে বাটনে ক্লিক করবেন। এবার স্ক্রিনের মতো করে কন্ট্রোলারের স্টিক ধরে রেখে ওকে বাটনে ক্লিক করতে থাকবেন। এখন স্টিক 2টাকে নড়িয়ে দেখে নেবেন যে ঠিকঠাকভাবে রেসপন্ড করছে কিনা। এরপর ওকেতে ক্লিক করে ক্যালিব্রেশন কমপ্লিট করবেন। তো এখানে একটু ড্রোন চালিয়ে দেখিয়ে দিই আপনাদের। আমি অ্যাক্রো মোডে চালাচ্ছি, তবে আপনি সেলফ লেভেলিং মোডে চালাতে চাইলে কিবোর্ডের ইউ বাটন চাপবেন, আর আমার মতো অ্যাক্রোতে চালাতে চাইলে কিবোর্ডের আই বাটন চাপবেন। তো এখন আমি লিফট অফে ড্রোন উড়াচ্ছি, আর এটা আমার সবচেয়ে পছন্দের সিমুলেটর। এখন লিফট অফে কিভাবে কন্ট্রোলার ক্যালিব্রেট করবেন সেটা দেখিয়ে দিই। প্রথমে অপশনসে যাবেন, এরপর কন্ট্রোলসে যাবেন। এখন কন্ট্রোলারে ক্লিক করবেন। কন্ট্রোলার ক্যালিব্রেট করার জন্য ক্যালিব্রেটে ক্লিক করে স্টার্ট ক্যালিব্রেশনে ক্লিক করবেন। এখন স্ক্রিনের ইনস্ট্রাকশন ফলো করবেন। ক্যালিব্রেশন কমপ্লিট হলে সেভ করে নেবেন। এখন DJI ফ্লাইট সিমুলেটর কিভাবে সেট আপ করে ব্যবহার করবেন সেটা দেখিয়ে দিই। ডাউনলোডের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। ডাউনলোড করতে সমস্যা হলে আমার আগের ভিডিওটা দেখে নিতে পারেন। তো ডাউনলোড করার পর জিপ ফাইলটাকে আনজিপ করবেন এবং ডাবল ক্লিক করে ইনস্টলার লঞ্চ করবেন। এরপর নেক্সটে ক্লিক করে ইনস্টলেশন লোকেশন সেট করবেন। এরপর ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টল হয়ে গেলে ফিনিশে ক্লিক করবেন। দাঁড়ান, এখনো সেট আপ কমপ্লিট হয়নি, আসল কাজ তো এখনো বাকি আছে। এখন প্রথমে আপনাকে DJI অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকলে আগে রেজিস্টারে ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আমার DJI অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তাই আমি সরাসরি লগ ইন করছি। সিমুলেটরের মেইন পার্ট ডাউনলোড করে ইনস্টল করার জন্য এখন আবার ইনস্টলেশন লোকেশনটা সেট করে নিতে পারেন। এরপর ইনস্টলে ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে। ডাউনলোড কমপ্লিট হওয়ার সাথে সাথে ইনস্টলেশন প্রসেস অটোমেটিক শুরু হয়ে যাবে। ইনস্টল হওয়া পর্যন্ত ওয়েট করবেন। এরপর DJI কন্ট্রোলার USB ডেটা কেবল দিয়ে কানেক্ট করবেন কম্পিউটারের সাথে। এখন স্টার্টে ক্লিক করলেই সিমুলেটর চালু হয়ে যাবে, আর নেটওয়ার্ক অ্যাক্সেস চাইলে অ্যালাউ করে দিবেন।
তো এখন একটু ফ্রি ফ্লাইট করে আপনাদেরকে দেখায় যে DJI ফ্লাইট সিমুলেটরটা আসলে কেমন। এখানে DJI এর মোটামুটি সব সিরিজেরই ড্রোন আছে। তো এখন আমি ইন্সপায়ার 1 Pro সিলেক্ট করছি, আর এনভায়রনমেন্ট হিসেবে আমি ফার্ম সিলেক্ট করছি। এখানে দেখাচ্ছে কিভাবে এয়ারক্রাফট আর্ম করতে হবে, তো আমি আর্ম করে নিচ্ছি। এখন টেক অফ করার সাথে সাথে ড্রোনের ট্রান্সফরমেশন শুরু হয়ে যাবে। এই দেখেন কিভাবে ট্রান্সফর্ম হচ্ছে ড্রোনটাকে একটু নিচের দিকে নেওয়ার জন্য আবার ল্যান্ডিং পজিশনে চলে যাচ্ছে। সমস্যা নাই, এখন রানিং অবস্থাতেই ও নিজের শেপ ঠিক করে নেবে। আর এই কারণেই আমার ইন্সপায়ার সিরিজের ড্রোনগুলো এত ভালো লাগে। আরেকটা মজার জিনিস দেখায়, এখানে কিন্তু আপনি মানুষটাকেও আপনার ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারবেন। কি ড্রোন কিনবেন ভাবছেন কিন্তু কোনটা কিনবেন বুঝতে পারছেন না, তাহলে আপনি এই ভিডিওটা দেখতে পারেন। এতে আপনার সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে আপনার আসলে কোন ড্রোনটা নেওয়া উচিত। সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম।